সৃষ্টি হোক এবং দলের ক্ষতি হোক সেটি আমি হতে দিতে পারি না। সুতরাং আজকে সর্বশেষ কথা যে তাদের পক্ষ থেকেও যোগাযোগ করা হয়েছে, তারাও দলের সাথে কাজ করতে সম্মত। এখানে আপনারাও আছেন। আমি চাই যেখানে আপনারা যারা আছেন কেউ যদি ভুল করে, তার থেকে যিনি ভুল করেননি তার বেশি দায়িত্ব যিনি ভুল করেছেন তাকে সুদ দিয়ে বুকে টেনে নেওয়া। সুতরাং হামিদ ভাই, মিনি ভাই, বিবি ইসরাইল ভাই, শামসুল ভাই, আমাদের রেজাল ভাই, হারুন ভাই, তাদেরকে বলবো যে আপনারা তাদের সাথে বসেন, কথা বলেন। তারা আন্তরিক, তারা একটা প্রেস ব্রিফিং করেছিল, আমি দেখেছি, সেখানে ইতিবাচক কথা বলেছে। আমি আগে বলেছি যে অন্যান্য যারা ভোট করেছে তাদের যাদের দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তারা ফিরে আসার পরপরই তাদের সেই সাংগঠনিক ব্যবস্থা সেটি প্রত্যাহার করে নেওয়া হবে। সেটি প্রত্যাহার করে নেওয়া আমার সুযোগ আছে। আমি আর কথা যেহেতু এখানে অনেকে আছেন দীর্ঘ সময় অপেক্ষা করছেন, আমি আর খুব বেশি কথা বলবো না। আমি সর্বশেষ সরকারি কর্মকর্তাদেরকে বলবো, আমার কাছে বিশেষ করে রেজিস্ট্রি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আসছে। আপনি কি এখানে আছেন? না, এখানে ওনার তো থাকার কথা, সাব রেজিস্ট্রার না এখানে। আচ্ছা, তো রেজিস্ট্রি অফিস সংক্রান্ত অনেক অভিযোগ আছে। যদি কোনো কর্মকর্তা দুর্নীতি, অন্যায় কোনো কিছুর সাথে জড়িত হয় তাকে কালীগঞ্জের মানুষ এখানে রাখবে না। সুতরাং যারা কাজ করছেন এরা অনেকে ভুল করেছেন, আমি চাই আজকের পর থেকে আর কোনো দপ্তরে কোনো ভুল এলাও করা হবে না। সাংবাদিক ভাইরা এখানে যারা আছেন আপনাদের দায়িত্ব, কোনো দপ্তর যদি দেখেন কোথাও ঘুষ, অন্যায়, তদবির বা যে কোনো ধরনের সমস্যা সংগঠিত হচ্ছে, এই পক্ষ বা ওই পক্ষ সকল তথ্য সবার সাথে আমার যোগাযোগ আছে, আমার নাম্বার আপনাদের সবার কাছে আছে, আমাকে জানাবেন। ইউনো মহোদয়কে জানাবেন, মানে প্রাথমিকভাবে তাকে জানাবেন। সে যদি সমাধান করতে পারে ভালো, না করতে পারলে আমার জায়গা থেকে সমাধান করবো। এবং এই ব্যাপারে জিরো টলারেন্স। সাধারণ মানুষ নাগরিক সেবা পাবে, সাধারণ মানুষকে সরকারের বেতন পায়, সুবিধা পাচ্ছে, মানে অন্যান্য সরকারি সুবিধা পাচ্ছে, পাচ্ছে কারা? সরকারি কর্মকর্তার বেতন পাচ্ছে, এই জনগণের ভ্যাট এবং ট্যাক্সের টাকা বেতন দেওয়া হচ্ছে। সুতরাং সাধারণ মানুষ গেলে আন্তরিকতার সহিত তাকে সহযোগিতা করবেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক কালীগঞ্জে হারাম ঘোষণা করা হলো। যদি এই হারামের বিপরীতে, মানে এই হারামের পক্ষে কেউ কাজ করেন তাহলে কিন্তু তার বিরুদ্ধে যে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি সাহেবকে নির্দেশনা দেওয়া আছে, আপনি ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপনি দল, মত, ব্যক্তি না দেখে আপনার জায়গা থেকে আপনি ইউনো মহোদয়ের সাথে আলোচনা সাপেক্ষে যে কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন। ওসি সাহেব কেন অমুককে গ্রেফতার করলো, কেন অমুকের নামে মামলা দিল, কেন মামলা দিল না, এইসব তালবাহানা করার কোনো সুযোগ নাই। তাদের দুজনকে সর্বোচ্চ ক্ষমতা এবং স্বাধীনতা সরকারের পক্ষ থেকে দেওয়া আছে। তারা এখানকার অভিভাবক এবং সরকারের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। তাদের সাথে কেউ কোনো ধরনের অন্যায় আচরণ করার সুযোগ নাই। সাংবাদিক ভাইদেরকে বলবো, কালীগঞ্জের শান্তি প্রতিষ্ঠায় নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য আপনাদের সব থেকে বেশি দায়িত্বশীল হতে হবে। আমি রাশেদ খান কোনো অন্যায় করলে আপনারা মিডিয়াতে লিখবেন। আমি রাশেদ খান কোনো অন্যায়ের সাথে নিজেকে জড়ালে আপনারা মিডিয়াতে নিউজ করবেন, কোনো আপত্তি নাই। এবং পাশাপাশি অন্য কোনো নেতা যদি অন্যায় করে তথ্য প্রমাণের সহিত আপনি নিউজ করবেন। সাংবাদিকদের স্বাধীনতা শতভাগ দেওয়া হলো, আপনারা লিখতে কোনো ভয় পাবেন না, কারণ আপনারা সমাজের দর্পণ। আর কথা বলাচ্ছি না, যেহেতু এখানে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকগণ, আমাদের কলেজের অধ্যক্ষগণ এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ, ব্যবসায়িক শ্রেণীর প্রতিনিধি, এই কথাগুলো শুধুমাত্র এই রুমের মধ্যে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে না, এই কথাগুলো আপনাদের কমিউনিটির সবার উদ্দেশ্যে বলা। আপনারা আপনাদের কমিউনিটির যারা আছে, শিক্ষক, ব্যবসায়ী, অন্যান্য কমিউনিটির বা বীর মুক্তিযোদ্ধাগণ, আপনারা আপনাদের ফোরামে এটা আলোচনা করবেন যে আমার পক্ষ থেকে ধরনের বক্তব্য এসেছে, ঠিক আছে? সবাইকে জানিয়ে দিবেন এবং আপনাদের সাথে আমি আছি। আপনাদের যে কোনো উন্নয়নে ইনশাআল্লাহ আমাকে পাশে পাবেন। ইনশাআল্লাহ 5 বছরে কালীগঞ্জের ব্যাপক উন্নয়ন এবং পরিবর্তন হবে। সরকারের উপরে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে আস্থা বিশ্বাস রাখার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে আহ্বান করছি। যেহেতু আমি একজন সরকারের প্রতিনিধি, আপনারা সরকারের প্রতিনিধি, আমার দুটো পরিচয় আছে, একটা হলো রাজনৈতিক আর একটা সরকারের প্রতিনিধি, তাই না? সুতরাং আমি সরকারি কর্মকর্তাদেরকে বলবো
যে আমি আপনাদেরকে সহযোগিতা করতে চাই। আপনারা আমার কাছ থেকে যে কোন ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ পাবেন। আপনারা জানাবেন যে আপনাদের কি সহযোগিতা প্রয়োজন। এর পাশাপাশি যারা বেসরকারি পর্যায়ের ব্যক্তিবর্গ এখানে আছেন, রাজনৈতিক নেতৃত্ব আছেন, তাদের কাছ থেকেও আমি প্রত্যাশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের যে কোনো সহযোগিতা ইনশাআল্লাহ আমাকে পাশে পাবেন। আমরা সবাই মিলে এই সংস্থা বিনির্মাণ করতে চাই, সবাই মিলে এই সংস্থার পরিবর্তন করতে চাই, সবাই মিলে এই সংস্থাকে মাদক মুক্ত করতে চাই, সবাই মিলে এই সংস্থাকে দুর্নীতি মুক্ত করতে চাই, সবাই মিলে এই সংস্থাকে একটি উন্নত সমৃদ্ধ এক সভ্য সমাজ হিসেবে আমরা গঠন করতে চাই। কালীগঞ্জের অনেক বদনাম আছে, আশা করি আজকের পর থেকে কালীগঞ্জের আর কোনো বদনাম থাকবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ।